দাদা দাদা প্লিজ এরকম করো না। তুমি প্রথমবার এখানে এসছো, এরকম কিছু না খেয়ে চা কফি না খেয়ে এভাবে যাওয়া যায় না। না কোনো কথা শুনবো না। বৌদি ভাই মোহর কিছু বলো না, দেখো না। হ্যাঁ বলছি যে আপনি আজ প্রথম এলেন, আপনাকে তো চা না খাই আমরা ছাড়বো না। আমি এক্ষুনি চা নিয়ে আসছি। বিশেষ করে আজকে আমার একটু তাড়া আছে। আজকে আমার প্লিজ সবাইকে বলো আজকে আমার কিছুতেই হবে না। ভেরি সরি, আমার তাড়া আছে। বলছি বাচ্চাটাকে নিয়ে এলেন, বাচ্চাটাকে কিছু মুখে দিতে দেবেন না? আজ নয় প্লিজ, অন্য একদিন আসবো। মুনিয়া চলো, আমি না হারি। আমি তো এক্ষুনি না বেরোই এবং ওখানে পৌঁছে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি কি চাইছো নাকি তুমি থাকবে এখানে? তুমি থেকে যেতে চাও? থেকে যেতে পারো, কিন্তু কিভাবে বাড়ি যাবে সেটা আমি জানি না। ওটা তুমি নিজেই ঠিক করে নিও। আপনি সব সময় মেজাজ দেখিয়ে জিতে যাবেন নাকি? আপনি তো আমাকে অপমান করে তাড়ালেন, আবার এখন আপনি বাড়ি বয়ে বলতে এসেছেন যাওয়ার জন্য। আর আমাকেও বলতে হবে না সঙ্গে সঙ্গে যে আমি যাব। আমি ভেবে জানাবো বললাম, তাতে আপনার রাগ হয়ে গেল। হোক আপনার রাগ, আপনার রাগ আপনি আপনার কাছে রাখুন। আমি আপনার রাগকে অত পাত্তা দিতে যাব না। বেশ, থাকো তুমি। আরে তুই চলে যাচ্ছ হন্তদন্ত হয়ে, এক কাপ চা তো খেয়ে যাও। সরি, মানে আজকে হবে না। আজকে আমার সত্যি একটু তাড়া আছে। তুমি কি আমাকে না নিয়ে চলে যাবে নাকি? আচ্ছা তো তোমার তো যাওয়ার কোনো ইচ্ছেই নেই মনে হচ্ছে। মুনিয়া, তুমি যদি আন্টির কাছে থাকতে চাও, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি থাকো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা পরিষ্কার ভাবে জেনে রেখো, আমি কিন্তু তোমাকে নিতে আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, রাগ করছো কেন দাদা? ও যদি একটু থাকতে চায় থাক না, থাক। আমি নিজে নিজে গিয়ে দিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। ডোন্ট ওয়ারি। না না, আমি আমার ড্যাডির সাথেই যাব। আমার অনেক কেনাকাটা বাকি আছে। আন্টি শোনো শোনো, কানে কানে একটা কথা বলি। কি বাবা বলো? তোমার জন্য না আমরা একটা গিফট কিনতে যাচ্ছিলাম। আমার জন্য? কেন, মাথা খারাপ নাকি? আমার আবার কিসের গিফট? ড্যাডি বলে কেউ গিফট দিলে তাকে রিটার্ন গিফট দিতে হয়। তাই তো ড্যাডির সাথে আমি গিফট কিনতে যাচ্ছিলাম। তুমি আমার জন্মদিনে আসবে তো? চুপি চুপি একটা কথা বলি, কাউকে বলবে না? কাউকে বলবো না। ড্যাডি কেউ না? ড্যাডি কেউ না। তোমার জন্মদিনে আমি যাচ্ছি। কি বললাম? ঠিক আছে ঠিক আছে, না আসছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা সবাই তোমরা কিন্তু আমার জন্মদিনে এসো, হ্যাঁ? শোনো না, ড্যাডি যদি একবার রেগে যায় না তাহলে ড্যাডি জ্ঞান থাকে না। আমি বরং যাই। আচ্ছা আচ্ছা। ড্যাডিকে একটু সামলাই করো। মুনিয়া, ওয়েট করছি। আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে এসো। বৌদি ভাই, তোমার চাকরিটা কিন্তু যায়নি। হ্যাঁ, তোমার বস তোমার সঙ্গে মিসবিহেভ করেছিলেন ঠিকই। দেখো, তিনি কিন্তু নিজে বাড়ি বয়ে এসে তোমাকে বলতে এসেছেন তুমি যেন আবার জয়েন করো। কিন্তু উনি বললেই আমায় জয়েন করতে হবে নাকি মোহর? তোমার তো গুমর কিসের? তোমার সঙ্গে কি ওর কোন ব্যক্তিগত সম্পর্ক আছে? তাহলে এত গুমর কিসের জন্য? না না, আমি তোমাকে
চাকরি ছাড়ার কথা বলছি না। আর ইনফ্যাক্ট তুমি যে চাকরি করতে গেছো তাতে আমার কোনো মত ছিল না। দেখো, বস তো ওরকম একটু বকাবকি করেই থাকে, বস বলে কথা, কিন্তু এই অজুহাত দিয়ে তুমি চাকরিটা ছেড়ো না। তুমি যদি মনে করে থাকো তোমাকে সবাই প্যাম্পার করবে, দুনিয়া শুদ্ধ লোক, তা কিন্তু কেউ করবে না। তা কেন করবে বাবা? সেটা আমি ভাবিনি। বৌদি ভাই, কাল তুমি অফিসে যেও। হ্যাঁ ঠিক আছে, ভেবে দেখি। সুমনা, উনি খুব অপমান করেছিলেন তাই না? আর ভদ্রলোককে দেখে খুব রাগী মনে হলো। দেখলাম তো হঠাৎ হঠাৎ কিরকম ওনার মুড চেঞ্জ হয়ে যাচ্ছিল। যে অপমান উনি করেছেন তোমরা তোমরা কল্পনাও করতে পারবে না। যার আত্মসম্মান জ্ঞান রয়েছে সে কোনোদিনও এটা সহ্য করবে না। ওই যে বললাম না যে ওর ফ্যামিলি একটু ডিস্টার্ব হওয়ার পর থেকে মানুষটাই পাল্টে গেছে। আগে কত কর্ডিয়াল ছিল, কত হাসি খুশি ছিল, আমি নিজে দেখেছি। আজকাল এরকম মুড সুইং হচ্ছে না। মানে এটা কিন্তু রক্তিম আমাকে আগে বলেছিল। ইনফ্যাক্ট আমি রক্তিমকে এটাও বলেছিলাম যে আমার বৌদি ভাই খুবই অ্যাডজাস্টেবল, মানিয়ে চলতে পারে। বৌদি ভাই, রাগ করো না, বাচ্চাটাকে সামলাতে হয় ওনাকে, বুঝতেই তো পারছো। আর বাচ্চাটার জন্মদিনে কিন্তু তুমি যে হ্যাঁ অমন করে বাচ্চাটা বললো, দেখি। তুমি বাড়িটারই তো চেনো না? হ্যাঁ তা বটে, মানে অ্যাড্রেসটা জানি, বাড়িটা বা রাস্তার মানে আমি ঠিক চিনি না। ঠিক আছে, যদি যাই তোমার থেকে একটু ভালোভাবে জেনে নেব। আরে কে, কাকে দেখছি? আমার দিদি ভাই নাকি? এসো এসো এসো, ভেরি গুড। তাই তো ভাবছি আমার বাড়িটা আজকে এত আলোয় ঝলমল করছে কেন। আমার মুনিয়া দিদিমণি সেজেছে, সেই জন্যই তো সেই আলোয় আমার বাড়িটা একবার ঝলমল করছে। আমাকে দেখতে ভালো লাগছে তো দাদু ভাই? হ্যাঁ একদম দারুণ। আমি তো টোপরের অর্ডার দিয়ে দিয়েছি। ওই চিচকাতুনে কোথায় দেখতে পাচ্ছি না তো। ওই চিচকাতুনে মেয়েটা কোথায় গেল কিছুতে। এই তো চিচকাতুনে, একদম চিচকাতুনের মতোই লাগছে। খবরদার, তুমি আমাকে একদম চিচকাতুনে বলবে না কিন্তু, বলে দিচ্ছি। সত্যি কথা, আজকের দিনও তুমি ওকে এই বাজে নামটা বলে ডাকছো। দেখেছো ওর কত বন্ধু বান্ধব এসছে, এদের সামনে তুমি এই চিচকাতুনটা বলে ডাকবো না প্লিজ। আরে ও যদি চিচকাতুনে হয় তাহলে আমি ওকে কি বলে ডাকবো? মোটেই ও চিচকাতুনে নয়। আরে ওই রে, কেক কাটার সময় হয়ে গেল, এখনো মিতু এলো না। তুমি দিদির কথা আর বলো না, ফোন করেছি সবে বেরিয়েছে। জানো তো মানে ওর সময় জ্ঞান বলে কিছু আছে? আজ অব্দি কোথাও ঠিক সময় পৌঁছেছে? ওরে ও তো জানিস বরাবরই ওরম কাঁচা খোলা আলা বলা। ও সমস্ত শ্বশুরবাড়ির লোকজনকে দেখভাল করে তারপরে আসবে। একটা দিন মা, আমি ওকে একটা দিন বলেছিলাম যে তুই সকালবেলা চলে আয়, তা না সেই গাঁটছড়া বেঁধে আসবে বর ছেলে মেয়ে সবাইকে নিয়ে। কেন তুই সকাল সকাল চলে আয়, ওরা না সন্ধ্যেবেলা আসুক, কি হতো তাতে বলো? দাদাভাই দাদাভাই দাদাভাই, তুই যে এটা বলছিস এরকম ঘটনা কোনদিন ঘটেছে? জামাই বাবু আর ছেলে মেয়ে ছাড়া দিদি কোনোদিন কোথাও গেছে? এমনকি একটা রাত আমাদের বাড়িতে এসে পর্যন্ত থাকেনি। ও একটু ওই রকম, দেখ বেরিয়েছে তো এখন।
আচ্ছা বাবা, শিবপুর থেকে আসবে, এতটা রাস্তা, কতক্ষণ সময় লাগবে বলো তো? এতগুলো বাচ্চাকে আমি ততক্ষণ বসিয়ে রাখবো কি করে? না না, তুমি এক কাজ করো, ওর কেক কাটার ব্যবস্থা করে ফেলো। মিতু এলে নয় আর একবার কেক কাটা হবে। তোরা যা না, ওদিকে গিয়ে একটু বস, আমি পরে আসছি। পিসিমণি আসবে না? পিসিমণি এত দেরি করছে কেন? পিসিমণি জানে না বার্থডে কেক কাটা হবে? আচ্ছা মা শোনো না, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তুমি এখন একটা কেক কেটে নাও, পিসিমণি এলে পর আবার নয় আরেকটা কেক কাটবে। এই শুনছো?